আজকে এই গ্র্যান্ড প্রিমিয়ারে এসে কেমন লাগছে বল? ভালো লাগছে, অনেকের সাথে দেখা হচ্ছে, এটাই ভালো লাগছে। ওকে, আর সব থেকে বড়ো কথা হচ্ছে মৃন্ময়দার প্রথম ছবি, মানে মৃন্ময়দা যেভাবে উত্তরবঙ্গ থেকে এসে স্ট্রাগল করে যে প্রথম ছবি করছে, এটা অনেক অনেক মানুষকে ইন্সপায়ার করবে আমার মনে হয়। এবং হি ইজ এ ভেরি ট্যালেন্টেড ডান্সার। ওকে আমি সেই মিরাক্কেলের সময় থেকে খুব পছন্দ করতাম। তারপরে বিভিন্ন বিতর্ক অনেক কিছু নিয়ে ওর সাথে আমার অনেক কিছু হয়েছে, বাট মানে আফটারঅল একই সাথে একটা কাজ করতে পেরে ভালো লাগছে এই ছবিতে। যেহেতু আমারও একটা গান আছে, সেহেতু ভালো লাগছে ওর সঙ্গে কাজ করতে পেরে। এবং ও খুব মানে আমার মনে হয় আগামী দিনের অনেক অনেক নতুন নতুন ছেলেমেয়েদের ইন্সপায়ার করলো এই কাজটা দিয়ে। আচ্ছা, এই যে মৃন্ময়দাকে যে আমরা সবাই চিনি, হি ইজ অ্যান ইমোশন টুয়ার্ডস যে মিরাক্কেল থেকে আমরা সবাই ওনার কাজ খুব পছন্দ করি। তো মৃন্ময়দার এই মুভিতে যে চরিত্রটা আছে সেটা নিয়ে যদি তুমি কিছু বলতে চাও। দেখো, আমি ছবিটা দেখিনি এখনও, ছবিটা দেখবো, দেখার জন্যই এসেছি। চরিত্রটা নিয়ে আমি যেটাই বলবো যে এটা তো সবে শুরু, প্রথম ছবি। আগামী ছবিতে যে চরিত্রই পাক না কেন, ডেফিনেটলি হিরোর চরিত্রই করবে, বা হিরোর যেভাবেই প্রেজেন্টেবল হোক না কেন, আমার মনে হয় ভালো করবে। কারণ ওর মধ্যে সেই জোশটা আছে এবং ওর মধ্যে কাজ করার খিদেটা আছে। আমি দেখেছি এই ছবিটা 2024 থেকে যখন ওর প্রথম প্ল্যানিং হয়, আমরা মিটিং করেছিলাম সে সময় থেকে, কীভাবে কী ছবিটা হবে, কী করা যায়। মানে এটা আমার কাছে খুব ভালো লেগেছিলো যে ও নিজেকে ওয়ার্কআউট করে, নিজেকে চেঞ্জ করে। সোশ্যাল মিডিয়াতে ওর একটা সময় একরকম প্রোফাইল ছিল, ও রোস্ট করতো, ও বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েশন করতো। সেখান থেকে সরে এসে ও নিজেকে পুরো গুটিয়ে একদম ক্লাসি বানিয়ে ফেললো, কর্পোরেট বানিয়ে ফেললো, যেটা খুব কঠিন, কিন্তু ও করেছে। এবং মানুষের কাছে একই রকম গ্রহণযোগ্যতা কিন্তু আজও রয়েছে, যে কারণে আজ সকালবেলায় কোচবিহারে এবং আরও বিভিন্ন স্ক্রিনে আমি আপডেট দেখছিলাম যেগুলো হাউসফুল হয়েছে। ভালো লাগছে। ওকে, তো এই যে মৃন্ময়দার প্রথম ছবি, আমরা সবাই খুব এক্সাইটেড, কারণ আমরা মৃন্ময়দার কাজ অনেক দিন ধরে দেখছি। তো এইরকম একটা জায়গায় যে তুমি বললে যে তোমার একটা গান আছে, তো এইরকম জায়গায় যে গান পারফর্ম করেছে, তোমার সেই অভিজ্ঞতাটা কেমন? দেখো, ডেফিনেটলি ভালো লাগছে। ওর নতুন ছবি, সেই ছবিতে আমার কাজ করা আমার জন্য খুব ভালো লাগছে। কারণ আমার মনে হয় যে নতুন যারাই কাজ করতে আসবে ছবিতে, তাদের সেই কাজগুলোর সঙ্গে থাকাটা উচিত আমাদের। কারণ এই লড়াই তো একার নয়, এই লড়াই তো আমাদের সবার লড়াই। কারণ আমরাও তো প্রথম, আমরাও নতুন, আমরাও যে কটা ছবিতে কাজ করেছি ধরো, সেগুলো সব মিলিয়ে যদি বলতে হয় তাহলে আমরাও নতুন। তো নতুনেরা একসাথে যদি কাজ করে অনেক ভালো কিছু হয়, কারণ নতুনদের মধ্যে থেকে অনেক ভালো ভালো প্রতিভাই উঠে আসছে। এই যে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে যে তুমি কথা বলছো, আজকাল আমরা দেখি যে কেউই কন্টেন্ট বানিয়ে দিচ্ছে, মানে ইট বিকেম ভেরি চিপ। সেখান থেকে মৃন্ময়দা যে সরে এসে একটা ক্লাসি যে ব্যাপারটা করলো, এটা তুমি কীভাবে মনে করো যে দিস ইজ অ্যান ইন্সপিরেশন টু দ্য ইয়াং জেনারেশন? দেখো, এখন তো কন্টেন্ট ক্রিয়েশন, মানে সকালবেলা ঘুম থেকে উঠছি, চা খাচ্ছি, আবার ঘুমোতে যাচ্ছি, এইটা কন্টেন্ট হয়ে গেছে। স্নান করতে যাচ্ছি, এটা কন্টেন্ট হয়ে গেছে। এগুলো নোংরা। মানে আমি এগুলোর বিরুদ্ধে বরাবর ছিলাম, যে কারণে আমি নিজে সোশ্যাল মিডিয়া থেকে সরে গেছি। কিন্তু যেটা আমার ভালো লাগে, আমি মৃন্ময়দার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে তার বিভিন্ন কাজকর্ম এখন দেখি। ও তো নিজেকে পুরো, আগে যে রোস্টিং করতো, আগে যে ধরনের কন্টেন্ট বানাতো, নিজেকে পুরো গুটিয়ে নিয়েছে, পুরো সরিয়ে নিয়েছে, নিয়ে পুরো কর্পোরেট অডিয়েন্সের জন্য যেভাবে প্রেজেন্ট করা উচিত নিজেকে, ও পুরোটাই নিজেকে সেইভাবে তৈরি করেছে। এবং ভালো লাগছে যে ও এত ভালো একটা প্ল্যাটফর্মে, সাউথ সিটির আইনক্সের মতন জায়গাতে ওর ছবি চলছে। মানে এটা বিরাট গর্বের বিষয় যে আমাদের জেনারেশন, আমাদের এই বয়সী ছেলেমেয়েরা, তারা এত বড় জায়গায় পৌঁছেছে। এই যে তাহলে তুমি এই যে আমাদের ইয়াং জেনারেশন, যে মৃন্ময়দা যে এরকম যে টার্নটা নিল, তো আমাদের ইয়াং জেনারেশনকে কী মেসেজ দিতে চাইবে, যে হোয়াট ইন্সপিরেশন দে শুড টেক? দেখো, সবার আগে বলতে হবে যে ক্লাসি হতে হবে। মানে আমরা যদি নিজের শিক্ষাটা মানুষকে না দেখাতে পারি, শুধুই আমরা ওই সকালবেলা ঘুম থেকে উঠছি, চা খাচ্ছি, বিস্কুট খাচ্ছি, স্নান করতে যাচ্ছি, কার সাথে ঘুরতে যাচ্ছি, কার দোকানে কী কিনতে যাচ্ছি, এইটাই যদি মানুষের কন্টেন্ট হয়, তাহলে কোনোভাবেই সমাজ পরিষ্কার হবে না। তাহলে সমাজ ওই আরও খারাপ দিকে যাবে। আমার মনে হয় কন্টেন্ট এমন হওয়া উচিত যা দেখে বাকিরা ইন্সপায়ার্ড হবে, যা দেখে বাকিরা আরও ভালো কাজ করবে। সো আমার মনে হয় সেটাই মৃন্ময়দা সেটাই করেছে। আগামীর জেনারেশনের অনেক বেশি ক্লাসি হওয়া উচিত, অনেক বেশি সংস্করণ হয়ে মানুষের সামনে প্রেজেন্টেবল হওয়া উচিত। তুমি বলছো যে ক্লাসি হওয়া, ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু বি ক্লাসি অ্যান্ড ওয়েল গ্রুমড রাদার দ্যান ক্রিয়েটিং র্যান্ডম কন্টেন্ট? দেখো, শিক্ষাটার বড় দরকার আছে। দিন শেষে কিন্তু শিক্ষাই রয়ে যায়। আমরা জানি, কারণ আমি আমার জীবনে শুরু করেছিলাম যে সমস্ত গান দিয়ে, আমি আজ সেগুলো গাই না। কারণ আমার মনে হয়েছিল তখন মাস অডিয়েন্সের কাছে পৌঁছতে গেলে ওগুলো দরকার। এখন মনে হচ্ছে ওই মাস অডিয়েন্সের কাছে শিক্ষামূলক কন্টেন্ট পৌঁছানো, তাই কিন্তু ডিভোশনাল গাইছি, ঠাকুরের গান গাইছি। আমার মনে হয় যে ক্লাসটা হওয়া, সমাজকে ভালো মেসেজটা দেওয়া খুব দরকার। খারাপ মেসেজ দিয়ে সাময়িক ভাইরাল হওয়া যায়, কিন্তু সেটা দিয়ে বেশি দিন স্টে করা যায় না। কিন্তু ভালোটা রয়ে যায়, ভালো জিনিস, শিক্ষা, সেটা বরাবর রয়ে যায়।